নমস্কার। আমি একটা কাট অফ সংক্রান্ত ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে সেকেন্ড এসএলএসটিটা হয়েছে 2025 সালে, সেখানে জেনারেলদের কাট অফ হাই যাবে। তো সেখানে অনেকেই কমেন্ট করছে যে তুই কে রে ভাই, তুই কতটুকু জানিস। প্রথমত বলে দিই আমি কে। আমি এই পরীক্ষাটা অ্যাটেন্ড করেছি, ঠিক আছে। এই যে তার প্রমাণ। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এবং কি আমি ইংলিশের 9-10 সেখানে 55 মার্কস অবটেন করেছি, এবং 11-12টা মেলাইনি। আর আমি একজন জেনারেল ক্যান্ডিডেট। তো সেই দিক থেকেই আমি এই কাট অফটা রেখেছিলাম ভাবনা চিন্তা করে। আমি আবারও বলছি যে জেনারেলদের কাট অফটা হাই যাবে। আমার সাবজেক্টে ইংলিশে এবং বেশ কয়েকটা সাবজেক্টে অনেক কোশ্চেন সহজ হয়েছিল, অনেক সহজ হয়েছিল, একদম ইজি। কিন্তু কিছু কিছু সাবজেক্টে যেমন ফিলোসফি, সংস্কৃত বা সায়েন্সের অনেকগুলো সাবজেক্টে কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছিল, এটা আমি মেনে নিচ্ছি। তা সত্ত্বেও কিন্তু কাট অফ হাই যাবে। কেন কাট অফ হাই যাবে সেটা বলবো। জেনারেলদের কথা বলছি, তা সত্ত্বেও ইউআরএল আনরিজার্ভ ক্যান্ডিডেটদের কাট অফ হাই যাবে, এবং কেন হাই যাবে সেটা বলবো, এবং কি করলে জেনারেলদের কাট অফ একটু হলেও কমতে পারে সেটাও বলবো। শেষ অবধি তোমরা ভিডিওটা দেখো। প্রথমত বলি কেন কাট অফ হাই যাবে। তার মেইন কারণ হচ্ছে যে ইন সার্ভিস টিচার যারা রয়েছেন, যারা 2016 সালে ক্যান্ডিডেট যাদেরকে বাতিল করা হয়েছে, তাদেরকে 10 নাম্বার দেওয়া হয়েছে, সবাই জানো এটা। এবং তারা যে 10 নাম্বার গেস হিসাবে পাচ্ছে, সেই নাম্বারটা নিয়ে তারা জেনারেলদের সাথে কম্পিটিশন করবে, ঠিক আছে। সেই নাম্বারটা নিয়ে তারা অনেকটা এগিয়ে যাবে এবং জেনারেলদের সিটটাই দখল করবে। বোঝা গেল? সিম্পল একটা ক্যালকুলেশন দেখো। ধরো একজন ক্যান্ডিডেট 60-এর মধ্যে ইন সার্ভিস ক্যান্ডিডেট 45 পেয়েছে, আর একজন ফ্রেশার্স 60-এর মধ্যে 53 পেয়েছে। কে বেশি পেয়েছে? কে বেশি পেয়েছে বলো? এ বেশি পেয়েছে। এ কারণ ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে। এর হচ্ছে 55, আর এর 0, এ তো 10 হবে না, তার 53। কে বেশি পেয়েছে বলো? এবং কি ইন সার্ভিস টিচাররা তারা তো জেনারেলদের সিটগুলো ঘেরে নেবে, তবেই তো কাট অফটা হাই যাবে না, তবেই তো কাট অফটা হাই যাবে। তারা 80 নম্বরের পরীক্ষা দিচ্ছে, 10 পেয়েই আছে, আর আমরা 70 নম্বরের পরীক্ষা দিচ্ছি, সেখান থেকে আমাদেরকে অবটেন করতে হচ্ছে। এইটাই হচ্ছে মেন কারণ। কোয়েশ্চেন ডিফিকাল্ট হোক, কোয়েশ্চেন মডারেট হোক, কোয়েশ্চেন ইজি হোক, জেনারেলদের কাট অফ হাই যাবে। তার প্রধান কারণ হচ্ছে ইন সার্ভিস যারা টিচাররা রয়েছেন তারা 10 নাম্বার পেয়ে যাচ্ছে, এবং তারা জেনারেলদের যে সিটগুলো সেগুলো রিজার্ভ করে নেবে। এটা হচ্ছে মেন কারণ। এরপর আমি তোমাদেরকে বলি যে কি করলে কাট অফটা একটুও হলেও কম হতে পারে, সেটা তোমাদেরকে বলছি। তার দুটি কারণ আছে। দুটি কারণের মাধ্যমে কাট অফটা একটু লো করা যেতে পারে, ঠিকঠাক মেজারমেন্ট করা যেতে পারে, ঠিকঠাক সিলেকশন করা যেতে পারে। তার 1 নম্বর কারণ হচ্ছে যে সিট সংখ্যা। যেহেতু 10 বছর এসএলএসটি কোনো পরীক্ষা হয়নি, সেহেতু এই একদম মিনিমামের থেকেও একদম নগণ্য সিট তারা বার করেছে। 10 বছর যে সিট মানে পরীক্ষা হয়নি তার তুলনায় 10 বছরের যে ভ্যাকেন্সি বেড়েছে, আমাদের নগণ্য সিট তারা ভ্যাকেন্সি বার করেছে। বলছে যে 40,000 কোথায়? তার 16,000 তো তাদের বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা মিলিয়ে তো 40-42,000 সিট হচ্ছে, তাই নয় কি? সেদিক থেকে দেখতে গেলে অনেক কম সিট। তো সিট সংখ্যা যদি বাড়ায় তবেই জেনারেলদের একটু চান্স আছে। নতুবা যারা ইন সার্ভিস টিচার আছে তারা যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে সেই ক্যাটাগরিতেই যেন কম্পিটিশন করাতে দেওয়া হয়, বা তারা যেন সেই ক্যাটাগরিতেই কম্পিটিশন করে, তবেই আমাদের যারা ফ্রেশার্স জেনারেল রয়েছে তারা একটু হলেও স্বস্তি পাবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেন আমি বলেছিলাম যে জেনারেলদের কাট অফটা হাই যাবে। এই কারণেই বলেছিলাম। কোয়েশ্চেন ইজি হোক, কোয়েশ্চেন মডারেট হোক, কোয়েশ্চেন ডিফিকাল্ট হোক, কোনো যায় আসে না। তা সত্ত্বেও ইন সার্ভিস টিচাররা যারা 10 মার্কস পেয়ে যাবে, তারা যদি জেনারেল ক্যাটাগরিতে কম্পিটিশন করে তবেই জেনারেলদের কাট অফ হাই যাবে, কোনো করার নেই। ঠিক আছে, তো ভুল বোঝো না আমাকে, আমি এই জন্যই কাট অফটা বানিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমরা যারা রয়েছি জেনারেল ক্যান্ডিডেট, তাদের উচিত যে এর জন্য হয় আন্দোলন করা, নতুবা আমাদের উচিত কমিশনকে জানানো যে
যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তারা যেন সেই ক্যাটাগরিতেই কম্পিটিশন করে, তারা যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে 2016 সালে তারা যারা যে ক্যাটাগরিতে চাকরি পেয়েছিল বা এখন তারা যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে তারা যেন সেই ক্যাটাগরিতেই কম্পিটিশন করে। তবে আমরা যারা জেনারেল মেল রয়েছি বা জেনারেল যারা ফ্রেশার রয়েছে তারা একটু স্বস্তি পাবো। 2016 সালে যাদের চাকরি বাতিল করা হয়েছিল তারা চাকরি পাক, এটা আমরা চাই, সবাই চাই, কিন্তু জেনারেলদের গলায় ছুরি বসিয়ে নয়। এরকম করলে তো জেনারেলদের গলায় ছুরি বসারই হলো। আমাদের উচিত কমিশনকে জানানো, তারা যেন সঠিক বিচার করে, এটার সঠিক বিচার করে। আমরা তো ভাই একটা সিটেও তো কম্পিটিশন করতে পারছি না। ওরা যদি সমস্ত জেনারেলদের সিটগুলো ঘিরে নেয় তো আমরা তো একটা সিটেও, জেনারেল যারা মেল রয়েছে বিশেষ করে, ফিমেলদের আবার সিট দিয়ে দিয়েছে, তাদের আলাদা সিট আছে, তারা সেখানে কম্পিটিশন করতে পারে, কিন্তু আমরা জেনারেল মেল যারা রয়েছে আমরা তো একটা সিটও পাচ্ছি না, নয় কি ভাই? জানি না এই জেনারেল মেল আবার এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে কি ভুলটাই করেছি, কোথাও সুস্থি নেই। তো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আমার সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আর আমি আবারও বলছি যে জেনারেল ফ্রেশার্স যারা রয়েছে, বিশেষ করে মেল যারা রয়েছে, তারা এক হও, নাহলে আমাদের